কি করা যায়? এক কলসি স্বর্ণ ভর্তি আমার জমির মাটির নিচে পড়ে আছে। কলসিটা খুলে জমিনের উপরে উঠালেন। সিদ্ধান্ত মোতাবেক কলসি মাথায় নিয়ে জমিন থেকে বাড়িতে ফিরতে শুরু করলেন। রাস্তা দিয়ে হাঁটছেন, এক কলসি স্বর্ণ তার মাথায়, প্রচন্ড ওজন, কষ্ট করে বয়ে নিয়ে যাচ্ছেন। তবে নিজের বাড়ির দিকে নয়, যার কাছ থেকে জমি খণ্ড কিনেছেন তার বাড়ির দিকে হেঁটে হেঁটে যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, অনেক দূরত্বে তার বাড়ি। হাঁটিয়া হাঁটিয়া ক্লান্ত হয়ে যায়। নির্দিষ্ট সময় পার করে যখন যার কাছ থেকে জমি খণ্ড কিনেছেন তার বাড়িতে হাজির হয়ে গেলেন, উঠানে বসে ডাক দিলেন, ভাই কোথায় আছেন? তাড়াতাড়ি বেরিয়ে আসেন। ডাক শুনে বেরিয়ে আসলেন। 6 মাসের দূরত্বের কারণে জমি বিক্রেতা তাকে অনেকটা ভুলে গিয়েছেন, বরং প্রশ্ন করলেন, কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। আল্লাহ পাক এই সূরাতুল মায়েদার 120টি আয়াত এই সূরার মধ্যে আছে। সূরাটি নাজিল হয়েছে মদিনা আল মুনাওয়ারায়। আমরা পড়েছি 35 নং আয়াত। এই আয়াতে আল্লাহ পাক 3টি নির্দেশ দিয়েছেন। বলেন কয়টি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নির্দেশ 1, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? 2 নাম্বার, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পাওয়ার জন্য, নবী পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ওসিলা তালাশ করো। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর পথে চেষ্টা করো, জিহাদ করো, পরিশ্রম করো, প্রচেষ্টা করো, ত্যাগ স্বীকার করো। আল্লাহ বলছেন এই 3টি দায়িত্ব যারা দুনিয়াতে পালন করবে, আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াদা, দুনিয়াতে এবং আখেরাতে আমি নিজে দায়িত্ব দিয়ে সফলতার শীর্ষ সোপানটা আমি গোলামকে দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। নির্দেশ কয়টা? তবে আমি কথা বলবো প্রথম নির্দেশের উপরে, কারণ 3টি নির্দেশের উপরে কথা বলতে গেলে কমপক্ষে 3 ঘন্টা সময় লাগবে। সেটি যেহেতু আমাদের হাতে নাই, আমরা প্রথম নির্দেশের উপরে কথা শুনবো। প্রথম নির্দেশ, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? সকলে বলেন, ভয় করব কাকে? ভয় করতে হবে কাকে? ভয় করতেই হবে কাকে? আল্লাহ বলছেন যদি ভয় করতে না পারো তাহলে মৃত্যুবরণ করো না। আমাদের মৃত্যু আছে না নাই? চাই বা না চাই মরা লাগবে কি লাগবে না? মৃত্যু থেকে বাঁচার কোনো পথ আছে? আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যেভাবে ভয় করা উচিত ওভাবে ভয় করো। যদি করতে না পারো, ওয়ালা তামুতুন্না, অবশ্যই মৃত্যুর কথা চিন্তা করো না। মরলেই কবর থেকে আযাব আর গজব আছে না নাই? তার মানে বোঝা গেল ভয় করতেই হবে কাকে? ভয় করব কাকে? ভয় করতেই হবে আল্লাহকে। এছাড়া বিকল্প কোনো পথ আমাদের সামনে খোলা। আরবিতে ভুন মানে হলো এমন ভয় যেই ভয়ের পরে পাপ আছে। একটা লোক আল্লাহকে ভয় করে মসজিদে নামাজ পড়ে, নামাজ পড়ে বের হয়ে আইসেই মিথ্যা কথা বলে, আছে না নাই? কথা কর না। আল্লাহকে ভয় করে নামাজ পড়ে, এসেই সুদ খায়, এসেই ঘুষ খায়, আছে না? ওজনে ভেজাল করে। আবার এই লোক নামাজও পড়ে। বলেন নামাজটা পড়ে কাকে ভয় করে? এই যে মিথ্যা বলল আইসা, বুঝা গেল তার ভয়টা যথার্থ ভয় হয়। যেই ভয়টা তাকে মিথ্যা থেকে বাঁচাতে পারে, জোরে বলেন পারে নাই। সে নামাজ পড়েছে আল্লাহর ভয়ে, কিন্তু এসেই মিথ্যা বলেছে, গালিগালাজ দিয়েছে, গিবত করেছে, জমির আইল ঠেলেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে। বোঝা গেল আল্লাহকে ভয় করে একদিকে নামাজ পড়ে, অপর দিকে সে সুদ খায়, ঘুষ খায়। বোঝা গেল তার ভয়টা পরিপূর্ণ ভয় এখনো হয়। এইটাকে আরবিতে বলে খৌফুন, যেই ভয়ের পরে পাপ আছে। তাকওয়া এমন ভয় যেই ভয়ের পরে কোনো পাপ নাই। বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, বাইনাকা ওয়া বাইনাল ইসমি হিজাবুন ফাহিয়াত তাকওয়া, পাপের মাঝে আর তোমার মাঝখানে যে পর্দা সেটাই হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। ধরেন যে এই টেবিলে একজন চাকরিজীবী এই চেয়ারে বসে আছে,
ডান পাশে মাস শেষে ৩৫,০০০ টাকার বেতন। সে যেহেতু বড় চেয়ারটায় বসে আছে, মানুষকে চাকরি দিতে পারে, মানুষের কর্মসংস্থার ব্যবস্থা করতে পারে, পদোন্নতি করে দিতে পারে, এই জন্য তার টেবিলে ঘুষও আসে। কথা কোন আসে না? যারা বড় বড় চেয়ারে তাদের কাছে ঘুষ আসে না? নেই, চাওয়া লাগে না, এমনি আয়, চাওয়া লাগে না। বর্তমান যুগ তো অটো, ও চাইবেও না, অটোমেটিক ঘুষ লাখ লাখ আছে না? নাই, পদের কারণে, ক্ষমতার কারণে, জানে যে এখানে দিলে কাজ হবে। এখন এই চেয়ারে যিনি বসে আছেন তিনি খুব পরহেজগার একজন মানুষ। সে মাস শেষে শুধু বেতনটাই নেয়, এটা নেয় না। যেমন আমার একজন মুসল্লি আছে, এলজিআরডির ইঞ্জিনিয়ার, তার বেতন বর্তমান রানিং বেতন হলো ৮০,০০০-এর উপরে। তা সে আমার পিছনে নামাজ পড়তে পড়তে একটা সময়, এবং আমাদের পাশের মসজিদ, ২ মসজিদে নামাজ পড়তে পড়তে সে একটা সময় প্যান্ট ছেড়ে দিয়েছে, টাই ছেড়ে দিয়েছে, দাড়ি কামানো ছিল দাড়ি রেখে দিয়েছে, সুন্নতি পোশাক পরেছে, পাগড়ি পরেছে, আওয়াবিন পরে, ইশরাক পরে, তাহাজ্জুদ পরে। যখন এগুলো শুরু হয়েছে তার, তখন একদিন আইসা আমাকে বলতেছে যে হুজুর, এই পোশাক দাড়ি টুপি আমাকে তো বিপদে ফেলে দিয়েছে। বললাম যে কি? কয় যে এই যে লাখ লাখ টাকার বাল্ডিং যে টেবিলে আসে, এখন তো হাতও দিতে পারি না। আমার দাড়ি, আমার টুপি, আমার সুন্নতি পোশাক, আমার তাকওয়া, আমার তাহাজ্জুদ, আমার ইশরাক, আমার আওয়াবিন আমাকে মাঝখানে পর্দা সৃষ্টি করে দিয়েছে। সুবহানাল্লাহ। বললাম যে এখন কি অবস্থা? কয় যে না হুজুর, দাড়ি যেহেতু আছে, টুপি যেহেতু আছে, আর বুঝে শুনেই তো এগুলো ধরছি, যেদিন থেকে এটা ধরছি ওদিন থেকে লাখ টাকা লাথি মেরে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু এই যে ঘুষ খাওয়া বন্ধ করলাম, এখন তো সবার কাছে খারাপ হয়ে গেছে। কারণ আমি না খাইলে তো আশেপাশে যারা খাইতে পারে না, বস না খাইতে পারলে কর্মচারীরা খাইতে ভেজাল আছে না? কারণ আমার কারণে সবাই খাওয়া বন্ধ, সবাই আমার পিছনে লাগছে, কিন্তু কিছু করতে পারে না। কিন্তু আবার আরেকজন আছে হুজুর আমার পাশে, সে আগের মতোই চালাচ্ছে, লাখ লাখ টাকা খাচ্ছে, আর আমারে কয় যে বেটা বোকা, দুনিয়া তো খাওয়ারই জায়গা। এটা হলো আমার সেই ইঞ্জিনিয়ার সাহেবের কথা। এবার আপনারা জবাব দেন, এই যে একই চেয়ারে বসা 2 জন লোক, একজন ঘুষের টাকা খাইল না, আর একজন খাইল, বলেন যিনি খাইল না তার মাঝখানে বাধাটা কি? তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন। একদিকে পাপ আর একদিকে বান্দা, মাঝখানে যে বেড়া, পর্দা, এটার নাম কি? তাকওয়া। এই যে সে খাইল না, কেউ তো নিষেধ করে নাই, কতক্ষণ না খাইতে পারে না, ইচ্ছে করলে খাইতো, তো সে বলছে আমি খাইছি, লাখ লাখ টাকা খাইছি, কিন্তু এখন আমি আর ওই পথে নাই, সাধারণ জীবনযাপন করে একেবারে। তা প্রশ্ন হলো যে আছে কিন্তু সে খাচ্ছে না, মাঝখানে বাধা কি? সুবহানাল্লাহ বলবেন না? আর একজন আছে এবং খাইতেছে, বলেন মাঝখানে অভাবটা কি? অভাবটা কি? একজনের মাঝখানে পর্দা হলো তাকওয়া, আর একজনের মাঝখানে অভাব হলো তাকওয়া। বলেন না সুবহানাল্লাহ? এখনো বুঝেন নাই? সহিহ বুখারীর একটা হাদিস আমি বললে পরিষ্কার বুঝবেন। বন্ধুরা আমার, সহিহুল বুখারীর থেকে শুনাই তাকওয়া কাকে বলে। ইমাম বুখারী বলেছেন, বাইনাকা ওয়া বাইনাল ইসমি হিজাব, পাপের মাঝখানে আর তোমার মাঝখানের পর্দার নাম হলো তাকওয়া। সহিহ বুখারীর মধ্যে এসেছে, পূর্ব যুগে জায়গা জমি বাজারে কেনা বেচা হতো। এক লোক জমি বিক্রি করার জন্য বাজারে গেল, আর একজন কৃষক জমি কেনার জন্য বাজারে গেল। দুইজনের বাড়ি 2 এলাকায়, বাজারে দুইজন, একজন জমি বিক্রি করতে গেল, আর একজন জমি ক্রয় করতে গেল। দুইজনের মধ্যে দরদাম ঠিক হয়ে গেল, টাকা পয়সা লেনদেন হয়ে গেল। যিনি বিক্রি করলেন টাকা বুঝে নিয়ে গেলেন, আর যিনি জমি কিনলেন তিনি জমি বুঝে বাড়িতে চলে গেলেন। দুইজনের এলাকায় বহু দূরত্ব, 1 মাস আর 2 মাস, 3 মাস আর 4 মাস, 6 মাস অতিবাহিত হয়ে যায়। বৃষ্টির সিজন চলে আসলো। যিনি জমি কিনলেন তিনি সিদ্ধান্ত নিলেন, বর্ষা চলে আসছে, জমি চাষ করতে হবে। গরু আর লাঙল নিয়ে জমিনে চলে গেলেন।
জমি কিনেছেন, এখন জমি চাষ করতে হবে, পুরো জমিটা এই মাথা থেকে সেই মাথা চাষ করতেছেন। আবারও বলছি, গল্প নয়, বুখারীর হাদিস। আর বানায়া গল্প বলার অভিজ্ঞতাও নাই, এজন্য গল্প যদিও শুনবেন কিন্তু এটা সহি হাদিস থেকে, যেটা আমাদের জন্য নসিহত গ্রহণের জন্য, আমাদের জন্য ইবরাত হাসিলের জন্য যথেষ্ট হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বলেন, গল্প না বুখারীর হাদিস? লাঙল আর গরু নিয়ে মাঠে গেছেন, যেই জমিটা কিনছেন এক খণ্ড, ওইটা কেনার জন্য। ইশতারা রাজুলুম মিন আখারে ইকারান, বুখারীর বর্ণনা একজনের থেকে এক খণ্ড জমি কিনলেন। তো জমি এই মাথার থেকে সেই মাথা চাষাবাদ করতেছে। হঠাৎ করে উনি টের পাচ্ছেন যে লাঙলের সাথে মাটির নিচে কিছু একটা বেঁধেছে, শব্দ হচ্ছে, টকটক ঠকটক শব্দ হয়। যদি গাছ বা পাথর বা কোনো একটা কিছু বেঁধে যায়, শব্দ হবে না? তো যখন শব্দ হচ্ছে উনি থেমে গেলেন, ওই জায়গাটা খুললেন। খোঁড়ার পরে দেখে কাঠও না, পাথরও না, বরং পিতলের একটা কলসি। বলেন সুবহানাল্লাহ। তো কলসি মাটির নিচে কেউ রাখতে পারে হয়তোবা, তিনি কলসিটা খুলে দেখে যাবার মুখ বাঁধা। বাঁধা মুখটা খোলার পরে তিনি তো অবাক, আশ্চর্য হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, মানে চিন্তিত হয়ে পড়লেন যে বিশাল একটা কলসি, মুখ বাঁধা। মুখ খুলে দেখে পুরো এক কলসি স্বর্ণ দিয়ে ভরা। সুবহানাল্লাহ বলবেন, এক কলসি স্বর্ণ। বন্ধুরা আমার, খেয়াল করে শুনুন, পুরনো এক কলসি স্বর্ণ। ভয় পেয়ে গেলেন, ভয়কে খাউফুনও বলা। কি করা যায়? এক কলসি স্বর্ণ ভর্তি আমার জমির মাটির নিচে পড়ে আছে। কলসিটা খুলে জমিনের উপরে উঠালেন। সিদ্ধান্ত মোতাবেক কলসি মাথায় নিয়ে জমিন থেকে বাড়িতে ফিরতে শুরু করলেন। রাস্তা দিয়ে হাঁটছেন, এক কলসি স্বর্ণ তার মাথায়, প্রচন্ড ওজন, কষ্ট করে বয়ে নিয়ে যাচ্ছেন। তবে নিজের বাড়ির দিকে নয়, যার কাছ থেকে জমি খণ্ড কিনেছেন তার বাড়ির দিকে হেঁটে হেঁটে যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, অনেক দূরত্বে তার বাড়ি। হাঁটিয়া হাঁটিয়া ক্লান্ত হয়ে যায়। নির্দিষ্ট সময় পার করে যখন যার কাছ থেকে জমি খণ্ড কিনেছেন তার বাড়িতে হাজির হয়ে গেলেন। উঠানে বসে ডাক দিলেন, ভাই কোথায় আছেন? তাড়াতাড়ি বেরিয়ে আসেন। ডাক শুনে বেরিয়ে আসলেন। 6 মাসের দূরত্বের কারণে জমি বিক্রেতা তাকে অনেকটা ভুলে গিয়েছেন, বরং প্রশ্ন করলেন, কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। কলসি মাথায় জমি ক্রেতা বলল, ভাই এত অল্প সময় কেমনে আপনি ভুলে গেলেন? বাজার থেকে দেখে শুনে আপনার কাছ থেকে এক খণ্ড জমি কিনেছি। সঙ্গে সঙ্গে তার কথা মনে পড়ে গেল। কেন এসছেন আপনি আবার বাড়িতে? মাথায় আবার কলসি। যিনি কলসি নিয়ে আসছেন তিনি বললেন, কথা বলবো পরে, কলসিটা আগে নামাই। আর আপনার কাছে বলতে এসছি, কলসিটা নিয়ে আপনার বাড়িতে চলে আসছি, তাড়াতাড়ি কলসিটা মাথার থেকে নামানোর ব্যাপারে সাহায্য করুন। কলসিটা নামালেন, এরপরে কথা বলতে শুরু করলেন। কলসিওয়ালা লোকটা বলল, আপনার আমানত আপনার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য চলে আসছি। এক কলসি স্বর্ণ এই কলসির ভিতরে আছে, এটা আপনার আমানত, আপনার কাছে ফেরত দেওয়ার জন্য হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। যিনি জমি বিক্রি করেছেন তিনি একটু অবাক হলেন। বলে কি? তিনি বললেন, কোথাও আপনি ভুল করেছেন, এই কলসির স্বর্ণের মালিক আমি না, ভুল জায়গায় আপনি এসেছেন। তিনি বললেন, আপনার থেকে এক টুকরা জমি কিনেছিলাম,
সেই জমি চাষ করতে গিয়ে জমির মধ্যে কলসি আমি পেয়েছি। আমি তো আপনার কাছ থেকে স্বর্ণ কিনি নাই, শুধুমাত্র জমি কিনেছি। সুতরাং এই জমির মধ্যে থাকা কলসি ভর্তি স্বর্ণ এর মালিক আপনি নয়, আমি নই, আপনি। সুতরাং আপনি আপনার আমানত ফেরত নিয়ে আমাকে এই কলসি থেকে পূর্ণাঙ্গ দায় মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। যে আমি আপনার কাছ থেকে শুধু জমি কিনেছি, আমি তো স্বর্ণ কিনি নাই, সুতরাং এই স্বর্ণের দায়ভার আমি নিতে পারবো না। আপনি ভেবেছেন এক কলসি স্বর্ণ মানে কি? নিজের জীবন পার, 10 পুরুষের জীবন পার, এরপরও শেষ হবে না, ঠিক কিনা বলেন? আপনি আমি পাইলে কি করতাম? দিনের বেলায় পাইলে চিন্তা করতাম যে মাটি দিয়ে ডাইকে তুই রাত্রে নিয়ে যাবো না, কতক্ষণ না, ঠিক কিনা বলেন? কিন্তু সেই লোক কিন্তু তা করে নাই, বরং কলসি নিয়ে তার বাড়িতে হাজির। সমস্যা হলো যার বাড়িতে গেছেন সে বলছেন অসম্ভব, আমি শুধু জমি বিক্রি করি নাই, বরং এই জমির ভিতরে যা আছে সব বিক্রি করেছি, আমি এটার মালিক না, আপনি মালিক, আপনি এটা নিয়ে যান। সুবহানাল্লাহ। দুইজন আর কেউ বসতে চাইলেন না। ভালো করে বোঝা দরকার মুসলমান, তাকওয়া কাকে বলে। দুইজনে যখন অস্বীকার করতে লাগলেন, এখন কলসির কি হবে? তারা দুইজনে মিলে সিদ্ধান্ত নিলেন, যেহেতু দুইজনের কেউ আমরা ফয়সালা করতে পারতেছি না, এই জিনিসের সমাধান করতে পারতেছি না, তাহলে আমরা আদালতে হাকিমের কাছে যাব, বিচারকের কাছে যাব। তিনি যে রায় দিবেন, ফয়সালা দিবেন, আমরা সেটা মেনে নিব। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, চলে গেলেন আদালতে হাকিমের কাছে। হাকিম ছিলেন বড় ভালো মানুষ, এত বড় ভালো মানুষ ছিলেন, যখন হাকিমের কাছে টোটাল ঘটনা উপস্থাপন করলেন বিচারক মহোদয়, উনি বলতেছে এটার মালিক উনি না, আমি বলতেছি এটার মালিক আমি না। সুতরাং ন্যায় ফয়সালা করে দিবেন, যাতে করে আমরা সুন্দর একটা ফয়সালা পাই, কোরআনী, দ্বীনি, ইমানি, ইসলামী ফয়সালা আমরা যাতে পাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যেন মুত্তাকি তাকওয়াবান ব্যক্তি হিসেবে গণ্য হয়ে যাই। সুবহানাল্লাহ। বিচারকও ছিলেন বড় ভালো। আর আমি বলি যে বিচারকের বাড়ি ভাগ্য ভালো যে বাংলাদেশে ছিল না। যদি বাংলাদেশে থাকতো তাহলে কলসি গায়ে, কথা কোন না? বাংলাদেশের বিচার তো এরকম, এই চেয়ারে বসে দুই পার্টির সামনে দুই দিক থেকে টাকা খায়, আছে না? না, শেষ পর্যন্ত যেখান থেকে বেশি পায় রায় সেই দিকে যায়। ওটা ন্যায় হলো না অন্যায় হলো ওটা দেখার বিষয় নয়, পকেট ভারী হলে হয়, ঠিক কিনা বলে? চেয়ারও আছে, টেবিলও আছে, রায়ও আছে, সব কিছু আছে, শুধু একটা জিনিস নেই, সেটা হলো তাকওয়া, ঠিক কিনা বলে? পত্রিকায় একবার দেখলাম এক লোক বুক থাপড়াইতেছে, তো ভালো করে পড়লাম বুক থাপড়াই কেন, পরে দেখলাম যে 30 বছর বিনা দোষে জেল খেটেছে। কয় বছর? তা চিন্তা করলাম যে খাটছে, তাহলে বুক থাপড়ায় কার? বুক থাপড়ায় এই জন্য সে বুক থাপড়াইয়া বলতেছে আদালতের কাছে যে আমার 30 বছর আমাকে ফিরাইয়া দেন। আচ্ছা বলেন, ও কিয়ামত পর্যন্ত বুক থাপড়াইলো 30 বছর ফিরে আসবে? 30 দিন, 30 মিনিট, 30 সেকেন্ড, যেটা গেছে তো গেছে। 15 বছরে ঢুকছে, 40 বছরে বের হয়েছে, ওর বয়স আর 15 হইব জীবনে? কতক্ষণ? আমার প্রশ্ন হলো 30 বছর পর প্রমাণিত হলো যে লোকটা নিরপরাধ, তাই 30টি বছর যে জেল খাটলো, দোষ টাকা নিশ্চয়ই যিনি রায় দিয়েছেন, কতক্ষণ না, যিনি রায় দিয়েছেন তিনি এই রায়টি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দেন নাই। কারণ তার সামনে টেবিল ছিল, তার সামনে চেয়ার ছিল, রায় দেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু আল্লাহর কোরআন তার সামনে অনুপস্থিত ছিল, যার কারণে তাকওয়ার বিচার করে 30 বছর বিনা অপরাধে সে কারাদণ্ড ভোগ করেছে, ঠিক কিনা বলে? ওই বিচারটাই যদি আল্লাহর কোরআনকে সামনে রেখে নিজের ভিতরে তাকওয়া রেখে ফয়সালা দিত, 30 বছর তো দূরের কথা, 30 সেকেন্ড বিনা অপরাধে সে জেল খাটতো না, ঠিক কিনা বলে? এটা হলো তাকওয়া। কিন্তু ওই বিচারকটা ছিল খুব ভালো, সে আর এটা চিন্তা করে না যে কলসিতে একটা পাইছি, বরং দেখেন তাকওয়া কি জিনিস। সে কলসি সামনে নিয়ে বলল, তোমরা কেমন মানুষ, দুইজনের দুই কলসি ইচ্ছা করলেই তো নিতে পারতা, কিন্তু তুমি কি বোকা মানুষ, কলসি নিয়ে গেলা যার কাছ থেকে কিনছা তার বাড়িতে,
আর যার বাড়িতে গিয়েছে তাকে বলতেছে তুমি আর একটা বোকা, তুমি ইচ্ছা করলেই তো কলসি রেখে দিতে পারতা। তখন দুজন জবাব দিয়েছে, হাকিম মহোদয়, এক কলসি স্বর্ণর আর কয় টাকা দাম? আপনি বলেন, যদি এই এক কলসি স্বর্ণ দামের কাছে, এক কলসি স্বর্ণের দামের মূল্য, এক কলসি স্বর্ণের বিনিময়, এক কলসি স্বর্ণ একদিকে, আর একদিকে আমার আল্লাহর জান্নাত, এই এক কলসি স্বর্ণ আমি নিলে নিতে পারতাম, কিন্তু আমি যে আমার জান্নাতটা হারাতাম। আপনি বিচারক, আপনি যদি আমাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারেন তাহলে আমি এক কলসি নেব। বিচারক বলল, এক কলসি স্বর্ণ কেন, একটি টাকা, একটি পয়সা যদি অন্যায়ভাবে আত্মসাৎ করা হয়, খাওয়া হয়, আল্লাহর জান্নাতের গ্যারান্টি দেওয়ার সুযোগ কারণ নাই। ঠিক কিনা বলেন? বলল, যদি তাই হয় তাহলে আপনি কেমনে বললেন আমি এটা নিয়ে যাব? বরং আল্লাহর জান্নাতের কাছে এক কলসি স্বর্ণের কোনো দাম নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আমি আমার জান্নাতটাকে প্রাধান্য দিয়ে তাকওয়াকে মাঝখানে রেখে কলসিকে লাথি মেরে আমি ছুঁড়ে মেরেছি। বলেন সুবহানাল্লাহ। বাদশা বলল, তোমাদের তাকওয়া দেখে আমি বড় অভিভূত হয়ে গেলাম, মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে আসছো ফয়সালা নিতে, আমিও তো আল্লাহর জান্নাত প্রত্যাশী। যদি একজন বিচারক হাকিম রায় যা দিব তাই তোমরা মানবা, কিন্তু আল্লাহর ভয় তাকওয়াকে সামনে রেখে আমিও এমন একটা ফয়সালা করে দিতে চাই, যেই ফয়সালার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমি বিচারকের জন্য জান্নাতটাকে বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহ। বিচারক বললেন, দুইজনের তাকওয়া দেখে আমি অভিভূত হয়ে গেলাম, এবার আমার পক্ষ থেকে ফয়সালা শোনো। বিচারক রায় শুরু করলেন, আর কেউ নিতে তোমরা রাজি নও, বরং তাকওয়া আজকে বিজয় লাভ করেছে, বাকি সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করে দাও। সুবহানাল্লাহ। ইট ইজ দ্য তাকওয়া। পাপ থাকবে, মিথ্যা থাকবে, অপরাধ থাকবে, কিন্তু বান্দার মাঝখানে যখন তাকওয়া এসে দাঁড়িয়ে যায় তখন বিন্দু পরিমাণ পাপ বান্দাকে স্পর্শ করতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ, এই তাকওয়ার গুণ অর্জন করো। তবে আমার কাছে ইমামে সুয়ুতি, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, সুবহানাল্লাহ বলেন, তার সংজ্ঞাটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। তিনি বলেছেন, তাকওয়া হিয়াল মাসউলিয়া, আল্লাহর জান্নাত লাভের জন্য দুনিয়ার জমিনে আল্লাহর কাছে জবাবদিহিতার বিকল্প নাই। সুতরাং জবাবদিহিতার নাম হলো তাকওয়া। বাবার কাছে সন্তানের জবাবদিহিতা, মুরিদের কাছে পীরের জবাবদিহিতা, নেতার কাছে কর্মীর জবাবদিহিতা, পরিবারের কাছে ছেলেমেয়ের জবাবদিহিতা, বাবার কাছে মায়ের কাছে সন্তানের জবাবদিহিতা, এর নাম হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। যদি সব জায়গায় জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আর অন্যায় থাকতে পারে? ঠিক কিনা বলেন? ইমামে সুয়ুতি জবাবদিহিতার নাম তাকওয়া বুঝানোর জন্য চমৎকার একটি উদাহরণ তিনি উপস্থাপন করেছেন, যেটি তারিখুল ইসলাম ইমাম সুয়ুতির মধ্যে এসেছে। জবাবদিহিতার নাম তাকওয়া হযরত ওমর ইবনুল খাত্তাবের জীবনী থেকে তিনি উল্লেখ করেছেন। কোনো এক গভীর রাত, সারা পৃথিবী নীরব নিস্তব্ধ, মানুষের কোলাহল নাই। হযরত ওমর গভীর রাতে বের হয়ে গেলেন রাজ দরবার থেকে। প্রতি রাতে তার শিডিউল অনুযায়ী এক দিন এক এলাকা ভিজিট করতেন হযরত ওমর। একটি মাত্র উদ্দেশ্য, আমার দেশের জনগণ খেয়ে আছে না না খেয়ে আছে, সুখে আছে না দুঃখে আছে, কেমন করে দিন আর রাত কাটায় দেখবার জন্য হযরত ওমর রাস্তায় বেরিয়ে পড়তেন। নামবার আগে নফল নামাজ পড়ে সিজদায় গিয়ে চোখের পানি ছেড়ে 2টা হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতেন, আল্লাহ, অর্ধ পৃথিবীর শাসক আপনি আমাকে বানিয়েছেন, অর্ধ পৃথিবীর শাসক আপনি আমাকে বানিয়েছেন। বড় ভয় হয়, চিন্তা হয়, দুশ্চিন্তা হয়, দায়িত্ব পালনের অবহেলার কারণে না জানি আপনার দরবারে
আমি ওমর আসামি হয়ে যায়। এই জন্য রাতে আমি ঘুমাতে পারি না, ঘুরে ঘুরে এলাকার মানুষের হালচাল দেখি, কে কোন অবস্থায় আছে, কোন হালাতে আছে। যদি একটা মানুষ না খেয়ে থাকে, দুঃখে থাকে আর কষ্টে থাকে, আল্লাহর কাছে আমার বিরুদ্ধে যদি অভিযোগ করে, না জানি আপনার কাছে আমি আসামি হয়ে যায়। এই কথা ভেবে ভেবে প্রতি রাত হযরত ওমর পুরো মরুভূমি ঘুরে ঘুরে বেড়ান। বন্ধুরা আমার, কোনো এক রাতের কথা, আমিরুল মুমিনিন হযরত ওমর রাজদরবার থেকে একা বেরিয়ে পড়লেন। ইমামে সুয়ুতি তারিখুল ইসলামের মধ্যে লেখেন, হাঁটতে 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 একেবারে মরুভূমির সরু পথ ধরে চলতে লাগলেন। মানুষের কোলাহল নাই, আওয়াজ নাই, কথা নাই, বার্তা নাই, সারা পৃথিবী নীরব নিস্তব্ধ। ঘুমের ঘরে সারা পৃথিবী নিস্তব্ধ হয়ে গেছে। পথ দিয়ে হাঁটছেন হযরত ওমর, পাহাড়ি পথ, নীরব নিস্তব্ধ, আওয়াজহীন। গভীর রাতে হাঁটছেন হযরত ওমর। কতদূর যাওয়ার পরে ছোট ছোট খেজুর পাতার ঘর। হযরত ওমর যখন হাঁটতে লাগলেন, ফি লাইলাতিন দুহাকা, গভীর রাত, হঠাৎ করে হযরত ওমরের কানে মধুর একটি আওয়াজ, সুন্দর একটি আওয়াজ, মায়াবী একটু আওয়াজ, কণ্ঠ আওয়াজে হযরত ওমর রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেলেন। মনে হচ্ছে আল্লাহর কোনো বান্দি ঘরে বসে মিষ্টি আওয়াজে তাসবিহ তাহলিল তেলাওয়াত করতেছে, কোরআন পড়তেছে, আল্লাহ রাসূলের হামদ পড়তেছে। সুবহানাল্লাহ। আওয়াজটা তাকে দাঁড় করাই দিল। হযরত ওমর ভাবলেন, আমার নেতা হওয়া সার্থক, কারণ আমার রাজ্যের মানুষেরা ঘুম জেগে আল্লাহর প্রশংসা করে, তাসবিহ আর তাহলিল পাঠ করে। আমি একটু শুনে যাই, কিন্তু আওয়াজটা পরিষ্কার নয়, কি বলতেছে স্পষ্ট কানে শোনা যায় না। এই জন্য হযরত ওমর শোনার জন্য রাস্তা থেকে নেমে পড়লেন। আস্তে আস্তে খেজুর পাতার ঘর, ঘরের কাছে যায় কানটা লাগাই দিছেন। কি বলে? আওয়াজ বড় মিষ্টি, সুর বড় ভালো, কণ্ঠ বড় চমৎকার। হযরত ওমর কান লাগাইয়া শুনেন, একজন অবলা নারী ঘরের মধ্যে বসে গুনগুন আওয়াজে, মিষ্টি আর সুন্দরী আওয়াজে, কোরআনও পড়ে না, তাসবিহও পড়ে না, জিকিরও করে না, হামদও পড়ে না, নাতও পড়ে না। বরং হযরত ওমর অবাক হয়ে গেলেন, একজন নারী ঘরের মধ্যে বসে কোনো একজন পুরুষকে নিয়ে প্রেম ভালোবাসার গান সে বলতেছে। তিনি একটু অবাক হলেন, আমি কি ভুল শুনতেছি? আবারও কদ আখাযা উযনুহু আলা জিদার, দেয়ালের সঙ্গে কানটা ভালো করে লাগায় শুনতেছেন। আমি কি শুনতেছি? একজন নারী সুন্দরী সুশ্রী কণ্ঠে সে বলছে এই ভাষায়, ওগো প্রিয় আমার, কতদিন দেখি না তোমার, তোমার প্রেমে দিল আমার বেকারার। একজন নারী খুব সুন্দর কণ্ঠে, সুশ্রী কণ্ঠে কোনো একজন পুরুষকে পাওয়ার প্রবল আকাঙ্ক্ষা নিয়ে গান বলতেছে। বন্ধুরা আমার, আবারও বলছি, তারিকুল ইসলামীতে এসে ওমরের মতো মানুষের রাজ্যের মধ্যে একজন নারীর কণ্ঠের যখন গান স্বয়ং আমিরুল মুমিনিন শুনলেন, যা হবার তাই হলো, যা ঘটার তাই ঘটল। তেলে আর বেগুনে জ্বলে উঠলেন ওমর। ওমরের রাজ্যে গান, তাও আবার একজন অবলা নারী কোনো পুরুষকে পাওয়ার কঠিন প্রবল আবেগের গান। হযরত ওমর কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। কি করবেন তিনি? হুঁশ হারিয়ে ফেলার অবস্থা। মুহূর্তের ভিতরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে ফায়ার হয়ে গেলেন। মুহূর্তকাল দেরি না করে ঘরের পিছন থেকে খেজুর গাছের বেড়া লাথি মেরে ভেঙে ঘরের ভিতরে ঢুকে পড়েছেন হযরত ওমর।
যেখানে অন্যায় সেখানেই উমরের তলোয়ার, কাউকে ছাড় দিতেন না ওমর। নিজের সন্তানকে পর্যন্ত বেত্রাঘাত করে নিজের চোখের সামনে শাস্তি কঠিনভাবে প্রয়োগ করেছেন ওমর। হযরত ওমর ঘরের ভিতরে ঢুকলেন, তেলেবুগুলো জ্বলতেছেন। আমার রাজ্যে গান, কোনোভাবে এটা মেনে নেওয়া যায় না। যেই না মাত্র পিছনের বেড়া ভেঙে ঘরের ভিতরে ঢুকে পড়ছেন, ঢুকেই দেখেন অবলা একজন নারী। হযরত ওমরকে দেখে হতচকিত হয়ে গেছে, ভেবা চাকা খেয়ে গেছে, থরথর করে কাঁপতে শুরু করলো। মেয়েটি নিশ্চিত হয়ে গেল, কারণ সে তো আর ওমরকে চেনে না। গভীর রাত, এই গভীর রাতে ঘরের দরজা নয়, জানালা নয়, বেড়া ভেঙে আমার ঘরে ঢুকেছে। নিশ্চয়ই সে দুষ্ট মানুষ, চোর হবে, ডাকাত হবে, চরিত্র নষ্টকারী কোনো লোক হবে। আজকে আমার চরিত্র সে নষ্ট করে দিবে। মেয়েটা এই ভয়ে, এই কথা মনে করে থরথর করে কাঁপতে লাগলো, না জানি জমিনে বেহুশ হয়ে পড়ে যায়। হযরত ওমর বুঝতে পেরে তিনি বললেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কমপক্ষে এতটুকু নিশ্চিত হতে পারো, ওমর ইবনুল খাত্তাবের রাজ্যে তোমার চরিত্রের উপরে কেউ হাত দিবে না। সুবহানাল্লাহ। সে যখন দেখলো যে মেয়েটা খুব ভয় পাচ্ছে, ভয়টা দূর করার জন্য বলল, তুমি স্থির হও, স্বাভাবিক হও এবং এতটুকু নিশ্চিত থাকো, তোমার চরিত্রের উপরে কেউ হাত দিবে না। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যখন মেয়েটি নিশ্চিত হয়ে গেলেন চরিত্রের উপরে কেউ হাত দিবে না, তখন তিনি একটু স্বাভাবিক হলেন। হযরত ওমর পুরো ঘরটা সার্চ করলেন, দেখে যে সামনে একটা টেবিল, চেয়ারের ভিতরে বসা ছিল মেয়েটি। টেবিলের দিকে নজর করে হযরত ওমর অবাক হয়ে গেলেন। অবাক হয়ে গেলেন ওমর। দরজার বাহির থেকে শুনলাম গান। ঘরের ভিতরে ঢুকে টেবিলের দিকে তাকায়া মনে মনে ভেবেছেন, হয়তোবা গানের কোনো পাণ্ডুলিপি পাবেন, কোনো কিছু দেখতে পাবেন। কিন্তু দেখলেন তার পুরো উল্টো। যেই চেয়ারে বসা, সামনে টেবিল, আর টেবিলের উপরে পবিত্র কোরআন কারীমটা তার সামনে খোলা। সুবহানাল্লাহ। একটু বিব্রত ফিল করলেন ওমর, মনে মনে ভাবতে লাগলেন, শুনলাম কি আর দেখি কি। শুনলাম গান, এখন দেখি টেবিলের উপরে কোরআন খোলা। এইবার একটু হযরত ওমর নিজের রাগটাকে দমন করে তার কাছ থেকে জানার চেষ্টা করলেন, রে নারী, শুনলাম তোমার কণ্ঠে গান, ঠিকই শুনেছেন, কিন্তু এখন দেখি তোমার সামনে কোরআন, তাও আপনি ঠিকই দেখতেছেন। বলে যে দুইটি কেমন করে ঠিক হয়? এবার মেয়েটি বলল, ঠিক বেঠিক সেই জবাব হবে পরে, বরং আপনি বলুন, গান শুনেছেন, কোরআন খোলা দেখছেন, সমস্যা কি? পথিক ওমর বলল, রে মা, পুরো বিষয়টা আমি না জানলে কোনো কিছু বলতে পারবো না, তবে এতটুকু জিনিস পরিষ্কার করে তোমাকে বলে দিতে চাই, তুমি যে গান বলেছো, এই গানটি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে আয়াত নাজিল করে হারাম করে দিয়েছেন। গান হালাল না হারাম? জোরে বলেন। ওমরের প্রশ্নই ওই জায়গায়, আমি শুনলাম গান, তুমি নিশ্চয়ই জানো গান একটি হারাম কাজ, সুতরাং ওমরের রাজ্যে কেউ গান বলবে, এটা বরদাস্ত করা যায়? ওমর নিজের পরিচয় দেননি, আর মেয়েটিও জানেননি যে ইনি ওমর, কিন্তু কথা হচ্ছে তুমুলে তুমুল। মেয়েটি বলল, এরে পথিক, গান বলেছি তো কি হয়েছে? পথিক ওমর বলতেছে, সত্যিকার যদি তুমি স্বীকার করে নাও গান বলেছো, তাহলে এই মুহূর্তে তোমার বিরুদ্ধে অভিযোগ, যেই গানকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে হারাম করে দিয়েছে, সে গান তুমি বলেছো।
গান বলার অপরাধে তোমাকে ওমরের রাজদরবারে নিয়ে আল্লাহর কোরআন সামনে নিয়ে বিচার করা হবে, ফয়সালা করা হবে। সুতরাং তোমাকে বিচার ফয়সালা না করা পর্যন্ত আমি তোমাকে ছাড়ব না। তোমাকে ধরে ওমরের রাজদরবারে নেওয়ার জন্য তোমার ঘরের ভিতরে আমি প্রবেশ করেছি। তুমি আল্লাহর কোরআনের একটি বিধান লঙ্ঘন করেছো, যে অর্ধ পৃথিবীর শাসক ওমরের রাজ্য এটি, যে ওমরকে শয়তান দেখলে রোড চেঞ্জ করে, তার রাজ্যে কেউ গান বলবে, এটা হতে পারে না। তোমাকে আগামীকাল সকালবেলায় ওমরের রাজদরবারে নিয়ে ন্যায় বিচারের মুখোমুখি করা হবে। মেয়েটি বলল, রে পথিক, বুঝেছি আল্লাহর কোরআনের একটি বিধান লঙ্ঘন করার কারণে ওমরের রাজদরবারে আমাকে তুমি আসামি বানাতে চাও। আমার কথা শুনে নাও, আল্লাহর কোরআনের একটি বিধান লঙ্ঘন করলে যদি ওমরের দরবারে রাজদরবারের আসামি আমাকে হতে হয়, বিচারের মুখোমুখি দাঁড়াতে হয়, তাহলে আমি তোমাকে পরিষ্কার করে বলতে চাই, তুমি যে এই মুহূর্তে আমার সামনে দাঁড়ানো, আমার সামনে দাঁড়িয়ে সেই কোরআনের চারটি বিধান লঙ্ঘন করেছ। ভালো করে শুনে নাও, আমার বিচারের আগে আগামীকাল সকালবেলা তোমার বিচার হবে আমারও আগে। সুবহানাল্লাহ। এটি মেয়েটির জবাব, যে আল্লাহর কোরআনের একটি বিধান লঙ্ঘন করেছে, এই জন্য আমি আসামি, বিচার হবে কালকে। ভালো কথা, তুমি যেহেতু আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালার কথা বলছো, সেই কোরআন আমার টেবিলও আছে। আমি এই কোরআনকে হাতে নিয়ে সাক্ষী নিয়ে বলছি, একটি বিধান লঙ্ঘন করার কারণে আমাকে যদি আসামি হতে হয়, তাহলে আমিও বললাম এই মুহূর্তে তুমি আমার সামনে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের চারটি বিধান লঙ্ঘন করেছো। এবার তাহলে তুমি বলো, বিচার আমার ডাক হইব না তোমার ডাক? কারণ একটা বিধান লঙ্ঘন করলে যদি আমি বিচারের মুখে দাঁড়াই, আর তুমি করেছো চারটি বিধান, হিসাব অনুযায়ী বিচার আমার আগে তোমার হবে, ঠিক কিনা বলেন? সুতরাং আমাকে ওমরের রাজদরবারে নেওয়ার আগে তুমি প্রস্তুতি নাও, তোমার হাতে রশি লাগায়া সকালবেলা আমি নিয়ে যাব ওমরের কাছে তোমাকে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর একটু থেমে গেলেন। বলে কি একজন নারী, তিনি একটু জ্ঞানী মানুষ, থমকে দাঁড়ালেন। আমার একটু বোঝার বিষয় আছে, আমার একটু জানার বিষয় আছে। বলল, মা, বড় কঠিন কথা তুমি বলে ফেলেছ। আল্লাহর কোরআনের একটি বিধান লঙ্ঘন করেছে সুস্পষ্ট, নিজ কানে আমি শুনতে পেলাম। সেই জন্য তোমাকে ওমরের রাজদরবারে দাঁড়াবার কথা বলেছি, কিন্তু আমি তো কোনো অন্যায় করি নাই। অথচ তুমি বলেছো আল্লাহর কোরআনের চারটা বিধান লঙ্ঘন করেছে। একটু তোমার কাছে জানতে চাই, কোরআন সম্পর্কে তোমার কি ধারণা আছে? মেয়েটি বলল, রে পথিক, মেয়ে দেখে দুর্বল ভাবার কোনো সুযোগ নাই। তুমি জানিয়ে রাখো, আমি ওমরের রাজ্যের একজন নারী, যাকে আল্লাহ পাক অর্ধ পৃথিবীর শাসক বানিয়েছেন, তার অধীনস্থ একজন নারী হিসাবে আল্লাহর কোরআনটা আমিও জানি। বরং জানি না, 30 পারা কোরআন কারিমকে আল্লাহ রব্বুল আলামিন আমার সিনায় ঢুকিয়ে দিয়েছেন। আমি হলাম কোরআনের একজন হাফেজা। বলেন সুবহানাল্লাহ। শুধু কোরআনের হাফেজাই আমি নই, এই কোরআনের আদ্যপান্ত শুরু থেকে শেষ আল্লাহ পাক কোথায় কি বলেছেন, কোন আয়াতে কি বলেছেন, সব অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ সব আমি এই সিনার ভিতরে ধারণ করেছি। কেমন করে? আমার স্বামীর কাছ থেকে তোমার স্বামীকে ওমরের একজন সঙ্গী, ওমরের কাছে আমার স্বামী কোরআন শিখেছে, আর আমি আমার স্বামীর কাছ থেকে কোরআন শিখেছি। সুবহানাল্লাহ। হযরত ওমর আরো নিশ্চুপ হয়ে গেলেন। তাহলে ভিতরের গল্পটাকে একটু শোনা দরকার। নিজের পরিচয় আরো গোপন করলেন। এবার বললেন, এবার তাহলে কোরআন থেকে একটু দলিল উপস্থাপন করো। এই মুহূর্তে তোমার সামনে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের কোন কোন বিধান আমি লঙ্ঘন করেছি
মেয়েটি বলল, রে পথিক, আমার সামনে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের চারটি বিধান তুমি লঙ্ঘন করেছো। যার প্রথম বিধান হলো আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারিমে আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কারো ঘরে প্রবেশ করতে চাও তবে অবশ্যই সেই ঘরের দরজা দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন কারিম আজ থেকে নাজিল হওয়ার দিন থেকে নিয়ে শুরু করে কোরআনে বলে রেখেছেন, তোমরা যদি কারো ঘরে প্রবেশ করতে চাও সেটি জানালা দিয়ে নয়, বেড়া ভেঙে নয়, পিছন দিক থেকে নয়, অবশ্যই ঘরে ঢুকতে হবে দরজা দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। পথিক জানতে চাইলেন আল্লাহর কোরআনের কোন জায়গায় এই কথা বলা আছে। সঙ্গে সঙ্গে মেয়েটি সূরাতুল লুকমানের সঙ্গে মেয়েটি সূরাতুল বাকারার ১৮৯ নং আয়াত পড়তে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, অবশ্যই তোমরা ঘরে প্রবেশ করবা ঘরের দরজা দিয়া। বলেন সুবহানাল্লাহ। দরজা দিয়ে ঘরে প্রবেশ করার নির্দেশটা কার? সকলে বলেন কার? পথিককে ধরে বলছে যে আল্লাহর কোরআনে বলছে ঢুকতে হবে দরজা দিয়ে, এবার তুমি বলো তুমি কি দরজা দিয়ে ঢুকছো? কয় যে না, আমি তো পিছন দিয়ে ঢুকছি, বেড়া ভেঙে ঢুকছি। বলল, তুমি পিছন দিয়ে বেড়া ভেঙে ঢুকেছো, এবার বলো আল্লাহর কোরআন বলছে দরজা দিয়ে ঢুকতে, তুমি বলছো ঢুকছো পিছনে দিয়া। এটি আল্লাহর কোরআনের সুস্পষ্ট নির্দেশের লঙ্ঘন। কয় যে মা, আসলে যা বলেছো ঠিকই বলেছো, মাথা তো গরম ছিল, কোনটা দরজা কোনটা জানালা খোঁজার সুযোগ পাই নাই। আমার রাজ্যে গান, ওমরের রাজ্যে গান, অর্ধ পৃথিবীর শাসকের রাজ্যে গান, এটা সহ্য করতে পারে নাই, এই জন্য বেড়া ভেঙে ঢুকেছি। মেয়েটি বলল, তুমি রাগ করেছো না গোসা করেছো, অধৈর্য হয়েছে কিনা সেটা বিবেচ্য বিষয় নয়, তুমি আল্লাহর কোরআনের সুস্পষ্ট বিধান লঙ্ঘন করেছো, তোমার হাতে সকালবেলা রশি পরানো হবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলল, মা, প্রথম বিধান লঙ্ঘন করেছি, এই ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই, এবার বলো দ্বিতীয় কোন বিধান লঙ্ঘন করেছি। সঙ্গে সঙ্গে মেয়েটি প্রতীক্ষে জবাব দিয়ে তার কাঠগড়ায় দাঁড় করিয়ে কোরআন কারিম থেকে আয়াত পড়তে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। বলেন আল্লাহু আকবার। তুমি ২ নম্বর বিধান লঙ্ঘন করেছো। আল্লাহ বলছে কারো ঘরে প্রবেশ করতে হলে অবশ্যই ঘরের মানুষের কাছে পারমিশন নিতে হবে, অনুমতি নিতে হবে। যদি ভিতর থেকে অনুমতি না আসে ঢোকা যাবে? তুমি অনুমতি নিছো? কয় যে না, অনুমতি তো নেই নাই, আমি তো রাগে ঢুকে পড়ছি। কয় যে রাগ আর গোসা আর অধৈর্য ওটা দেখার বিষয় নাই, দেখার বিষয় তুমি অনুমতি নাও নাই, আল্লাহর বিধান তুমি লঙ্ঘন করেছো। ঠিক কিনা বলেন? ৩ নাম্বার কোন বিধান লঙ্ঘন করলাম? মেয়েটি কোরআন কারিমের আরেকটা আয়াত পড়ে জবাব দিলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ মুবারাকাতান তৈয়্যিবা। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, যখন তোমরা কোনো ঘরে প্রবেশ করতে যাবে, ১ নাম্বার হলো দরজা দিয়ে ঢুকবা, ২ নাম্বার অনুমতি দিবা, ৩ নাম্বার ফাসাল্লিমু আলা আহলিহা, অবশ্যই ঘরের মানুষদেরকে সালাম দিয়ে দিবা। সুবহানাল্লাহ। ১ দরজা দিয়া, ২ অনুমতি, ৩ নাম্বার সালাম। নির্দেশ কার? পথিক কি সালাম দিছেনি?
কথা কয় না, সালাম দিবে কখনো তো রাগের ঠেলায় পিছন দিয়ে ঢুকছে, ঠিক কিনা বলেন? হযরত ওমর খামোশ হয়ে গেলেন। মা আর কি যে আর একটা বিধান আপনি লঙ্ঘন করেছেন, সেটা হলো এই কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসম। হে মুমিনগণ, নিশ্চয়ই তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো। আপনি চরম একটি ভুল করেছেন, দরজার বাহির থেকে শুধু শুনছেন গান। আপনার উচিত ছিল সালাম দিয়ে অনুমতি নিয়ে দরজা দিয়ে ঢুকে তারপরে মুখামুখি বসে জিজ্ঞাসা করা কি শুনলাম। আমি পুরো ঘটনা খুলে বলার পর এরপরে আপনি আমি দোষী না অপরাধী সেটা সাব্যস্ত করতেন। কোনো কিছু বিচার বিশ্লেষণ ছাড়া, কোনো কিছু গবেষণা ছাড়া, জাস্টিফাই করা ছাড়া আপনি আমাকে গানের অপরাধে অপরাধী বলে আল্লাহর কোরআনের বিধান লঙ্ঘনের দায়ে ওমরের রাজদরবারে নিয়ে বিচার করবেন। আপনি কি কোরআন পড়েন নাই? কোরআনে কারো ব্যাপারে ধারণা করতে নিষেধ করা হয়েছে। পথিক বলল, রে মা, উচিত ছিল তোমার কাছ থেকে আসল ঘটনা জানা, কিন্তু রাগের কারণে সেই সুযোগ আমার হয় নাই। এটাও আমি মেনে নিলাম। এবার তাহলে তুমি বলো, তুমি কি গান বলেছ, কেন বলেছ, কাকে নিয়ে বলেছ? কয় যে একটা শর্তে বলতে পারি, আমার এই ঘটনা যদি আমিরুল মুমিনিন পথিক তুমি দায়িত্ব নিয়ে ওমর ইবনুল খাত্তাবের কাছে আমার মনের এই কথাগুলি শোনাতে পারো, পৌঁছাতে পারো, তাহলে এই 4টি কোরআনের বিধান লঙ্ঘন করার দায়ে তোমাকে যে আমি অপরাধী হিসেবে সাব্যস্ত করলাম, এখান থেকে তোমাকে মুক্ত করে দিব। তবে আমার কথাগুলি আমিরুল মুমিনিনের কাছে বলে দিব। পথিক বলল, রে মা, অবশ্যই ওয়াদা করলাম তোমার কথাগুলি আমিরুল মুমিনিনের কাছে পৌঁছাবো। মেয়েটি এবার বলতে শুরু করলো, রে পথিক, চিনি না আর জানি না তোমাকে, তারপরেও যখন তোমাকে পেলাম তোমার কাছে বলি, শোনো, আজ থেকে 4 বছর আগে আমার বিবাহ হয়ে যায়। রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী আব্দুল্লাহ সাইদ, তার সঙ্গে আমার বিবাহ হয়। বড় আমলি একজন সাহাবী তিনি। আমার পাশের বাড়ি, 2 জনার ঘর পাশাপাশি, স্বামীর ঘর আর আমার ঘর। তখন আমাদের বিবাহ হয় নাই। স্বামী তাহাজ্জুদের রক্তে নামাজ পড়তেন, জোরে জোরে কোরআন কারীম তেলাওয়াত করতেন। পাশের ঘরে থেকে আমি আমার স্বামীর কণ্ঠের তেলাওয়াত শুনে শুনে মুখস্থ করেছি। স্বামীর কাছে কোরআন শুনে কোরআনের হাফেজা হয়েছি। আল্লাহর কোরআন একজন অবলা পুরুষের কণ্ঠ থেকে শুনলাম, কোরআন মুখস্থ করলাম, স্বামীর প্রতি আমার আকর্ষণ বেড়ে গেল। তাহাজ্জুদের সালাতে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে হাত তুলিয়ে ডাক দিয়ে বলেছি, মালিক আমার আল্লাহ, চিনি না আর জানি না, পড়শি একটি ছেলের কণ্ঠে কোরআন শুনে কোরআন মুখস্থ করলাম। আল্লাহ, এমন একটা কোরআনের হাফেজ যদি আমার জীবনের সঙ্গী হয়, হাফেজ স্বামী আমার হয়ে যায়, আমি নারীর দুনিয়াতে চাওয়ার আর কিছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুনাজাত বুঝি কবুল করেছেন, তার সঙ্গে আমার বিবাহ হয়ে যায়। বাসর রাত্রি চলছে, স্বামী আমার কাছে আসলেন। দুজনে মিলে নফল তাহাজ্জুদের সালাত আদায় করে চোখের পানি ছেড়ে মোনাজাতে কান্নাকাটি করলাম। ভবিষ্যৎ কল্যাণময় জান্নাতি একটি জীবনের জন্য আল্লাহর কাছে হাত বাড়ালাম। কান্নাকাটি করে দুজন স্বামী আর স্ত্রী বিছানার দিকে যেতে লাগলাম। হঠাৎ করে কে জানি ঘরের বাইরে থেকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব খবর পাঠিয়েছে, ফজর হওয়ার সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানে বেরিয়ে পড়তে হবে। সুবহানাল্লাহ। ওই নারী বলতেছে, আমার প্রাণের স্বামী যখন এই ডাকটা শুনল, জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেলো আমার। এরপরে ডেকে ডেকে বলে, প্রাণের স্ত্রী রে, আমিরুল মুমিনের পক্ষ থেকে জিহাদের ডাক এসেছে,
এক মুহূর্ত আমি আর অপেক্ষা করতে পারবো না, আমাকে তুমি বিদায় দাও। যদি বেঁচে থাকি আবারও দেখা হবে, শহীদ হয়ে গেলে আল্লাহর জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ। দুইজনের চোখের পানি ছেড়ে সে কি কান্না, আকাশ আর বাতাস ভারী হয়। সেই একটি রাত্রি স্বামীর সঙ্গে শুধুমাত্র তাহাজ্জুদের নামাজ আর কপালে একটা চুমুর ভালোবাসা, মহাব্বত, হৃদ্রতা হৃদয় ধারণ করে আজকে 4টা বছর অপেক্ষা করতেছি। সে যেই স্বামীর কাছ থেকে কোরআন শিখলাম, দিন শিখলাম, যেই স্বামীর তাহাজ্জুদের নামাজের জান্নাতি আর বেহেশতি সুঘ্রাণের একটি পরিবেশে অবস্থান করেছি দুজন, সেই স্বামীকে দোয়ার বরকতের দোয়া করে বিদায় দিয়েছি। পথে আছি কখন আমার স্বামী ফিরে আসবে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর স্বামী ফিরে আসে নাই। আমার দিন কাটে, রাত কাটে, কত কষ্টে আর বেদনায় পথিক তুমি এটা বুঝবা না। তবে রাত যখন আসে তাহাজ্জুদ পড়ি আমি, কোরআন পড়ি আমি, আর বাকি যতটুকু সময় থাকে আমি আমার স্বামীকে ভালোবাসিয়া স্বামীর প্রেম আর মহাব্বত অন্তরে নিয়ে স্বামীর প্রেমে 2-4 লাইনের গান আমি গাই। সুবহানাল্লাহ। যে আমি আমার স্বামীকে নিয়ে 2-4 লাইনের গান গাই, তাহাজ্জুদ পড়ি, কোরআন পড়ি, আর স্বামীর ভালোবাসায় 2 লাইন গান বলি। এবার পথিক তুমি বলো, আমি কি কোনো অন্যায় করেছি? হযরত ওমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। নিজের পরিচয় গোপন রেখে ডেকে ডেকে বলে, মা গো, আর কিছু শুনতে চাই না, বিদায় দাও। চলে গেলেন হযরত ওমর রাজ দরবারে। আব্দুল্লাহ সাইদকে ডেকে ডেকে বললেন, আব্দুল্লাহ সাইদ রে, তাড়াতাড়ি দেরি করো না, তাড়াতাড়ি তুমি তোমার ঘরে ফিরে যাও। 2 বছর 2টি যুদ্ধে অংশগ্রহণ করে বাড়ি ফিরবেন, আবার যুদ্ধের ডাক, যার কারণে আসা হলো না, যার কারণে আব্দুল্লাহ সাইদ বাড়িতে আসতে পারে নাই। হযরত ওমর পূর্ণ রাত্রির সব খবর আব্দুল্লাহ সাইদকে বলে দিয়েছেন। আব্দুল্লাহ সাইদ বাড়িতে গেলেন, দরজায় নক করলেন। প্রাণের স্ত্রী দরজা খুলে হাসি মুখে স্বামীর কাছে চলে আসছে, কিন্তু হাসির স্বামীর চেহারার ভিতরে খুশি নাই, হাসি নাই। স্ত্রী একটু অপ্রস্তুত হয়ে পড়লেন, না জেনে কোনো ভুল করেছি, অন্যায় করেছি। আব্দুল্লাহ সাইদকে বলে, স্বামী, দীর্ঘদিন পর আপনি আসলেন, চেহারায় হাসি নাই, খুশি নাই, আমি কি কোনো ভুল করেছি? পথিক বলল, গতকাল আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের সঙ্গে আপনি ভালো ব্যবহার করেন না। গত রাত্রে আমিরুল মুমিনিন আমার ঘরে এসে মেহমান হয়ে আপনার আচরণ ভালো হয় নাই। মেয়েটি চিৎকার মেরে পাগলের মতো কান্না শুরু করে দেয়, স্বামী গো, আমি তো জানি না কে আমিরুল মুমিনিন। স্বামী বলে, স্ত্রী রে, গত রাতের পথিক ছিল আমিরুল মুমিনিন। আপনি একটির পর একটি আল্লাহর কোরআন দিয়ে প্রশ্ন করে ওমর ইবনুল খাত্তাবকে রাস্তায় পথের ভিতরে আটকিয়ে দিয়েছে। একজন আমিরুল মুমিনিনের সঙ্গে কোরআন দিয়ে বাহাস করা এটা কখনো ঠিক নয়। মেয়েটি ভয় পেয়ে গেল, কাঁপতে লাগল। স্বামীকে বলল, রে স্বামী, যার রাজ্য থেকে তাকওয়ার গুণ অর্জন করেছি, আল্লাহর কোরআনের নূর এই সিনায় ধারণ করেছি, যদি ঘুণ অক্ষরেও জানতে পেতাম তিনি আমিরুল মুমিনিন, নিজের চুলের পানি দিয়ে পাটা ধোয়া দিতাম, সুবহানাল্লাহ, ঘরে বসতে দিতাম, সালাম দিতাম, সম্মান করতাম। আমি তো জানি না আমিরুল মুমিনিন, বরং প্রতীক হিসেবে ঘরের ভিতরে ঢুকেছে, কোরআন থেকে যেই তাকওয়ার গুণের হৃদয় ধারণ করেছি, কোরআন শিক্ষা দিয়েছে, জবাব দিই তার নাম তাকওয়া। আল্লাহর কোরআনকে সামনে রেখে তাকওয়ার গুণ সিনায় ধারণ করে প্রতীককে প্রশ্নের উপরে প্রশ্ন করে জবাব দিই তার কাঠগড়ায় দাঁড় করিয়েছি।
হযরত ওমর ইবনে খাত্তাবের কথা জানলে আমি কোনোদিন তা করতাম না। সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী মিলে রওনা দিলেন রাজ দরবারের দিকে। একটি মাত্র উদ্দেশ্য, ওমর ইবনে খাত্তাবের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। দুইজনে মিলে রাজ দরবারে গেলেন। ওমর ইবনে খাত্তাব দুজনকে দেখে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেলেন। চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, মা, আজকে ক্ষমার দিন না, আজকে মাফ করার দিন না। মাপ তো আপনাদেরকে নয়, বরং আপনাদেরকে সাদরে গ্রহণ করলাম। আমার পক্ষ থেকে স্যালুট জানালাম, মোবারকবাদ জানালাম যে আমার রাজ্যে তাকওয়ার গুণের, জবাবদিহিতার গুণের নারী আছে, পুরুষ আছে। এই একটি দায়িত্ব পালন আপনি তাকওয়া দিয়ে করেছেন। হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন এর বিনিময় আমি ওমরকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর। যে একজন অবলা নারী হয়েও গভীর রাত্রে আল্লাহর কোরআনের নূর সিনায় ধারণ করে একজন অনুচারী হয়ে, অনুগামী হয়ে, সহচার হয়ে, অধীনস্থ হয়ে বাদশাকে, আমিরকে কিভাবে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হয় তার শিক্ষা আপনি যেভাবে হৃদয় ধারণ করেছেন, আল্লাহর কাছে এই একটি খিদমত আমার নাজাতের জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। বরং ওমর বললেন, মাপ। এই তাকওয়ার বদৌলতে আল্লাহ পাক এক জান্নাতে আপনি বড় একটা সারপ্রাইজ। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, আল্লাহর পক্ষ থেকে তাকওয়ার গুণ যদি সিনায় থাকে, সে যদি নারীও হয়, সে যদি আদনা মানুষও হয়, তার মর্যাদা, তার সম্মান আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহকে। যদি তাকওয়া নিয়ে দুনিয়ার থেকে বিদায় নেওয়া যায়, তাহলে রাসূলুল্লাহর ওয়াদা, ফার্স্ট চান্সে বিনা আযাবে আল্লাহ পাক সরাসরি গোলামটাকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই সমাজে পাপ আছে, মিথ্যা আছে, অন্যায় আছে, অপরাধ আছে, অসংখ্য পাপ সরাসরি এই সমাজে আছে। যদি তাকওয়া এই হৃদয় থাকে, সুদ তাকে টাচ করতে পারবে না। ঠিক কিনা বলে? যদি তাকওয়া তার অন্তরে থাকে, তাহলে মিথ্যা তাকে স্পর্শ করতে পারবে না। যদি তাকওয়া তার অন্তরে থাকে, তাহলে অপরাধ, অন্যায় তাকে স্পর্শ করতে পারবে না। যখনই পাপের দিকে পা বাড়াবে, তাকওয়া মাঝখানে এসে দাঁড়াবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আজকে তৌফিক ভিক্ষা চাই। পাপে পূর্ণ এই সমাজের মধ্যে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের সিনায় তাকওয়ার গুণ দান করেন। সকলেই বলেন আমিন।